শুরুতেই তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে বাবা মায়ের থেকে বেশি আপন এবং রবের থেকে বেশি কাছের কিছুই হতে পারে না। তোমার কষ্টের মাত্রা বেড়ে গিয়েছে, তোমার হতাশার মাত্রা বেড়ে গিয়েছে, টেনশনে সময় কাটে, অতিরিক্ত চিন্তা করো। কি তোমার চিন্তার কারণ? কি তোমার ডিমোটিভেশনের কারণ? কি তোমার হতাশার কারণ? কি তোমার হতাশার কারণ? পড়াশোনা, কোনো মেয়ে, রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা, জব? কি তোমার হতাশার কারণ? কিসের এত অকাত যে তোমাকে হতাশায় রাখে? কিসের এত অকাত যে তোমাকে ডিমোটিভেশনে রাখে? উপরওয়ালার উপর তোমার কি বিশ্বাস উঠে গিয়েছে? তুমি কি এটা বিশ্বাস করা বন্ধ করে দিয়েছ তিনি যেটা করেন সেটা ভালোর জন্য করেন? তুমি কি বিশ্বাস করা বন্ধ করে দিয়েছ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী? তুমি কি বিশ্বাসটা উঠিয়ে নিয়েছ এই পৃথিবীর পরিচালক সব থেকে বেশি জ্ঞানী? তোমাকে শুরুতেই একটা কথা বলেছি, মা বাবার থেকে বেশি আপন এবং রবের থেকে বেশি কাছের এই পৃথিবীতে কেউ হতে পারে না। তাহলে কার জন্য তুমি টেনশনে থাকো? কিসের এত টেনশনের বিষয়? টেনশনের বিষয়টা তখন হয়ে দাঁড়াবে যখন তোমার বাবা মাকে তুমি খুশিতে রাখতে পারবে না। টেনশন তোমার তখনই হবে যখন তুমি তোমার রবের কথা মতো চলতে পারবে না। কিসের এত দুশ্চিন্তা তোমার? তোমার পড়াশোনা তোমার দুশ্চিন্তার কারণ হতে পারে না। এই পৃথিবীর মেহনতি ব্যক্তিরা পড়াশোনা নিয়ে কখনো দুশ্চিন্তা করে না। আর দুশ্চিন্তা যদি করেও থাকে তবুও বিশ্বাস থাকে যে আমি পারবো। তোমার দুশ্চিন্তা দীর্ঘস্থায়ী হওয়ার নয়। তোমার দুশ্চিন্তা, তোমার টেনশন, তোমার হতাশা, তোমার দুঃখ, তোমার কষ্ট কোনো কিছুই দীর্ঘস্থায়ী হওয়ার নয়। এ পৃথিবীর কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। তোমার সুখের দিনটা পরিবর্তন হয়তো দুঃখের দিন এসেছে। তোমার যে দিনটা তোমার কাছে সব থেকে প্রিয় ছিল, সব থেকে সুখের ছিল, সেই দিনটা পরিবর্তন হয়ে আজকের দিনটাও তো তোমাকে দেখতে হচ্ছে। তোমার সুখের দিন পরিবর্তন হয়ে যদি দুঃখের দিন আসতে পারে, তাহলে তোমার দুঃখের দিন পরিবর্তন হয়ে কেন সুখের দিন আসবে না? কেন আসবে না? নিজেকে প্রশ্ন করো, কেন আসবে না? আসবে। মনে রাখো, এই পৃথিবীর পরিচালক সব থেকে উত্তম পরিকল্পনাকারী। মনে রাখো, উপরওয়ালা সমস্যা তাদেরই দেয় যারা সমস্যাকে সমাধান করার যোগ্যতা রাখে। আর তুমি যদি হার মেনে নাও, তাহলে পৃথিবীর পরিচালক তোমার উপরে নারাজ হয়ে যাবে। তোমার রিলেশনশিপের কথা ভাবছো? তোমার সেই ভালোবাসার মানুষটার কথা ভাবছো? তোমার ভালোবাসায় পৃথিবীতে দুটো মানুষই ডিজার্ভ করে, তোমার বাবা মা। তুমি তোমাকে নিয়ে যতটা ভাবো, তোমার রব তোমাকে নিয়ে তার থেকে বেশি ভাবে। তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কতটা ভাবো আমি জানি না, কিন্তু তোমার রব তোমাকে নিয়ে ভাবে। তোমার রব জানে যে কি আমি পৃথিবীতে পাঠিয়েছি, আমাকে কিছু একটা দিতে হবে। কিন্তু কিভাবে দেবে যদি তুমি মেহনত না করো, যদি তুমি তার প্রতি বিশ্বাসী না করো, যদি তুমি তার প্রতি ভরসাই না রাখো? তুমি তো হতাশ হয়ে পড়ো, তুমি তো টেনশনগ্রস্ত হয়ে পড়ো, তুমি তো যে কোনো ছোট ছোট দুঃখেই নিজের মন ভাঙার অভিনয় করো। তুমি তো ভাবো তোমার রব তোমাকে ভালোবাসে না। আসলে আমাদের জীবনে যখন সমস্যা আসে, তখন আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, এই পৃথিবীর পরিচালক আমাদেরকে পরীক্ষা নেন। তিনি দেখেন তোমার ধৈর্য শক্তি কতটা, তুমি কতটা নিতে পারো, তুমি কতটা দিতে পারো। নিজের 100% দেওয়ার চেষ্টা করো। সেটা হতে পারে তোমার জব, হতে পারে তোমার পড়াশোনা, হতে পারে তোমার ক্যারিয়ার, এভরিথিং, সমস্ত কিছু, যা কিছু হতে পারে। বিশ্বাস রাখো নিজের উপর, বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের উপর। তুমি যার কথা ভেবে দিনের বেশিরভাগ সময়টা অতিবাহিত করো, হতে পারে সে তোমার কথা দিনে একবারও ভাবে না। হতে পারে সে সব থেকে বেশি অভিনয়কারী। হতে পারে উপরওয়ালা তোমার জন্য তাকে বানায়নি। আবারও বলছি, এই পৃথিবীতে বাবা মায়ের থেকে বেশি আপন এবং উপরওয়ালার থেকে বেশি কাছের কিছু হতে পারে না, কেউ হতে পারে না। এ জগতের পরিচালক তোমাকে কতটা ভালোবাসে জানো? তোমার বাবা মা তোমাকে কতটা ভালোবাসে জানো? তুমি তাদেরকে ভুলে গিয়ে তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে টেনশন করো, তৃতীয় কোনো ব্যক্তির কথা ভেবে দুঃখ করো। নিজের ক্যারিয়ারকে নিয়ে বেশি ভেবো না। তুমি তোমাকে নিয়ে যতটা ভাবো তার থেকে বেশি তোমার রব তোমাকে নিয়ে ভাবে। তুমি দুঃখ করো, তুমি কষ্ট নাও তোমার পিছনের কথাগুলিকে মনে করে, তোমার পিছনের দিনগুলিকে মনে করে, অথচ তুমি জানো যে তুমি তোমার পিছনে কখনো ফিরে যেতে পারবে না। তুমি কষ্ট নাও, তুমি হতাশাগ্রস্ত হও, তুমি ডিপ্রেশনে যাও তোমার ভবিষ্যতের কথা ভেবে, অথচ তুমি জানো তোমার ভবিষ্যৎ তোমার হাতে নেই। তোমার হাতে আছে শুধু মেহনত, তোমার হাতে আছে শুধু পরিশ্রম, তোমার হাতে আছে শুধু তোমার বর্তমান। মজার বিষয় কি জানো?
তোমার এই বর্তমানটাই একটা সময় অতীত হয়ে যাবে। তোমার এই বর্তমানটাই একটা সময় ভবিষ্যৎ ছিল। একবার ভেবে দেখো, যেটা একটা সময় অতীত হয়ে যাবে, যেটা একটা সময় ভবিষ্যৎ ছিল, সেই জিনিসটা আমাদের জীবনে প্রতি মুহূর্তে চলে আসে, আর আমরা সেই সময়টাকে হতাশা, দুঃখ, টেনশন, না জানি আরো কি কিভাবে কাটিয়ে দিই, না জানি কত অবহেলার সঙ্গে সময়টাকে অতিবাহিত করি। মনে রেখো, উপরওয়ালার দেওয়া সব থেকে বড় উপহার হচ্ছে সময়। তোমার রবের দেওয়া সব থেকে বড় উপহার হচ্ছে সময়। আর তুমি তোমার সময়কে ভুলে যাও, তুমি তোমার সময়কে অবহেলায় কাটাও, আর টেনশন করো, দুঃখ করো, হতাশায় থাকো, ডিপ্রেশনে থাকো। কি তোমার ডিপ্রেশনের কারণ আমি জানি না, কি তোমার ডিমোটিভেশনের কারণ আমি জানি না, তবে এটুকু বলতে পারি, সেটা ক্ষণস্থায়ী। আজ আছে, কাল থাকবে না। মনে রেখো, মানুষের জীবন ওয়েদারের থেকে দ্রুত পরিবর্তন হয়। হ্যাঁ, মানুষের জীবন ওয়েদারের থেকেও দ্রুত পরিবর্তন হয়, আর তোমার জীবনটাও তার বিকল্প নয়। তোমার জীবনটাও পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে তোমার দুঃখের দিনগুলো, পরিবর্তন হয়ে যাবে তোমার হতাশার দিনগুলো, পরিবর্তন হয়ে যাবে তোমার টেনশনের দিনগুলো। বিশ্বাস রাখো নিজের উপর, বিশ্বাস রাখো তোমার রবের উপর। মনে রেখো, মনে রেখো, এই পৃথিবীতে বাবা মায়ের থেকে বেশি আপন এবং রবের থেকে বেশি কাছের কিছু হতে পারে না। হ্যাঁ, এই পৃথিবীতে বাবা মায়ের থেকে বেশি আপন এবং রবের থেকে বেশি কাছের কিছু হতে পারে না।